সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো নিজ নাম সহ পিতা মাতার নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন কিভাবে করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত গেজেটের 36 নম্বর ক্রমিক নিয়ে আজকে আলোচনা করব। ক্রমিক নাম্বার 36। সংশোধনের ধরন হলো নিজ নাম সহ পিতামাতার নাম সংশোধন, বাংলা ও ইংরেজি। সংশোধনের বিবরণ হলো নিজ নাম সহ পিতামাতার নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন। ক্যাটাগরি হবে এটা ঘ ক্যাটাগরি। যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে। 1 নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন সনদ, 2 নম্বরে পিইসিই, জেএসসি, এএসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স বা সমমান সনদ, সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড বা মার্কশিট। 3 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই 3 নম্বর পয়েন্টটি নিয়ে দুটি কথা না বললেই নয় যে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে আপনাদের যে হলফনামাটি করতে হবে, সেটি এই হলফনামাটি কিন্তু আপনারা ফুটপাত বা কোনো কম্পিউটারের দোকান থেকে বা দালাল চক্রের হাতে বা দালাল চক্রের মাধ্যমে কিন্তু করবেন না। এটা কিন্তু করতে হবে আপনাকে খুব সুচিন্তিত ভাবে একজন বাংলাদেশ বার কাউন্সিলের সনদধারী আইনজীবীর মাধ্যমে, যার সনদ আছে, যিনি অ্যাডভোকেট, তার মাধ্যমে আপনারা এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত এই হলফনামাটি সম্পাদন করবেন। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হলফনামা করার আগে আপনারা অবশ্যই একজন আইনজীবীর শরণাপন্ন হবেন। সব ডকুমেন্টস, দ্যাট মিনস ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে তারা যাচাই বাছাই করে, আপনার কাগজপত্র সঠিকতা যাচাই করে, তারা সুন্দর মতো তারা প্রসিডিউর মেনটেন করে একটি এফিডেভিট করে দেবে 300 টাকার স্ট্যাম্পে। এই স্ট্যাম্পের উপরে আপনার এক কপি ছবি থাকবে, ছবি সম্বলিত থাকবে, এবং এটাকে যখন করার পরে এখানে আইনজীবীর স্বাক্ষর থাকবে। তারপরে দেন এগুলো যাচাই বাছাই করার জন্য ম্যাজিস্ট্রেটের সম্মুখে সাবমিট করবে। ম্যাজিস্ট্রেট এগুলো যাচাই বাছাই করে তার সিল স্বাক্ষর দিয়ে দিবে। দেন এইগুলো সব ডকুমেন্টস এবং এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত যে হলফনামা, সেই হলফনামাটি দিয়ে আপনারা স্ক্যান করে একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করলে আপনাদের নিজের নাম বা পিতামাতার নামের আমূল পরিবর্তন হয়ে যাবে, সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই বিষয়টি আপনারা একজন আইনজীবীর, দক্ষ আইনজীবীর সাথে যোগাযোগ করুন। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ। এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। 4 নম্বরে চাকুরি বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশপত্র। 5 নম্বরে পেনশন বহি ও সংশ্লিষ্ট হিসাবরক্ষক কর্মকর্তার কর্তৃক প্রত্যয়নপত্র, যারা সার্ভিস হোল্ডার আছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। 6 নম্বরে পাসপোর্টের কপি, ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে, ইফ নেসেসারি, যদি প্রযোজ্য হয় তাহলে দিবেন। 7 নম্বরে রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত নিকানামা প্রযোজ্য ক্ষেত্রে সেটা দিতে হবে। 8 নম্বরে মেয়র বা চেয়ারম্যান বা কাউন্সিলর প্রদত্ত প্রত্যয়নপত্র। 9 নম্বরে ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকার সনদ। 10 নম্বরে সন্তানদের এনআইডি বা জন্ম সনদ বা শিক্ষাগত যোগ্যতার সনদ দিতে পারেন। এরপরে 11 নম্বরে পিতামাতার এনআইডি। 12 নম্বরে পিতামাতার অনলাইন জন্ম সনদ বা পাসপোর্ট বা এনআইডি না থাকলে, যদি এনআইডি না থাকে তাহলে সেক্ষেত্রে জন্ম সনদ বা পাসপোর্ট। 13 নম্বরে ধর্মান্তরের সনদ প্রযোজ্য ক্ষেত্রে, যদি কেউ এই ক্ষেত্রে যদি কেউ ধর্মান্তরিত হয়ে, ধরুন যে কেউ খ্রিস্টান থেকে মুসলিম হলো বা হিন্দু থেকে মুসলিম হলো বা এই জাতীয় কোনো যদি কেউ রিলিজিয়ন চেঞ্জ করে, তাদের ক্ষেত্রে ধর্মান্তরের সনদ প্রযোজ্য ক্ষেত্রে তারা যেই এফিডেভিট দিয়ে ধর্মান্তরিত হয়েছিল সেই এফিডেভিটটি সংযুক্ত করে দেবে। 14 নম্বরে ডিএনএ টেস্ট রিপোর্ট, পারস্পরিক অস্বীকৃতির ক্ষেত্রে, বিরোধের ক্ষেত্রে ডিএনএ টেস্ট রিপোর্টটা প্রযোজ্য। 15 নম্বরে অতিরিক্ত জেলা বা জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেন। এভাবে আপনারা আপনাদের নিজের নাম বা পিতামাতার নামের আমূল পরিবর্তন বা সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।